মিষ্টি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু কখনো খেয়েছেন কি সুজির তৈরি মিষ্টি? তাহলে চলুন আজকে দেখা যাক সুজির তৈরি একটি অন্যরকম মিষ্টি। এই মিষ্টিটি আপনি একবার খেলে বাইরে তৈরি মিষ্টি আর একটুও ভালো লাগবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সুজির তৈরি একটি অন্যরকম রেসিপি। আমি এখানে কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলেই এটা একটু বেশি ভালো হয়, ঘিয়ের স্মেলটা খুব ভালো আসে। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 150 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এবার ভালো করে ঘিয়ের সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখবেন। ভালো করে ঘিয়ের সাথে এটা আমি মিশিয়ে নেব। ঘি আর সুজি আমার ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন এরকম রাখবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ ময়দা। এবারে ময়দা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবেন যাতে ময়দার কোনো রকম ডালা না থাকে। ময়দার ডালা থাকলে তাহলে জল দিলে তখন মাখাটা ভালো হবে না, তাই খেয়াল রাখবেন যাতে ময়দার ডালাগুলো পুরোপুরি এর সাথে মাখা হয়ে যায়। দেখুন আমার ময়দা আর সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম ময়দার ডালা নেই, ঠিক এরকম রাখতে হবে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই আমি এতে 2 বাটি জল দেব। মনে রাখবেন যতটা পরিমাণে আপনি সুজি নেবেন তার ডবল পরিমাণে জল অ্যাড করতে হবে। এবার এটাকে ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আপনি কমই রাখবেন, বেশি জোরে রাখলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কুক হবে না। জলটা ভালো করে এরকম শুকিয়ে নিতে হবে, বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিটের মধ্যেই আপনি দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর কন্টিনিউ ভালো করে নেড়ে যেতে হবে, না হলে তলার দিকে ধরে যাবে এবং মিষ্টিটা ভালো হবে না। ভালো করে এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন আমার জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। জলটা শুকিয়ে যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে ঘিয়ের সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশ্রণটা ঘিয়ের সাথে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবং এটা একটা সফট ডো তৈরি হয়ে গেছে। কি করে বুঝবো এটা পারফেক্ট হয়েছে? তার জন্য হাতে একটু এরকম ডোটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেই বোঝা যাবে যে এটা ঠিকমতো তৈরি হয়েছে। ডো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। ডোটা মাখার জন্য আমি এখানে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিয়ে এটাকে গরম গরমই মাখতে হবে, না হলে এটা ডালা পাকিয়ে যাবে। গরম গরমই আপনারা মেখে নেবেন, তবে একটু সাবধানে মাখবেন কারণ ডোটা বেশ অনেকটাই গরম আছে। ডোটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন ডোটা একদম পারফেক্ট হয়েছে। এরকমই আপনারা একটা ডো বানিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ জল নিয়েছি। 2 কাপ চিনি আর 1.5 কাপ জলকে আমি একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে দিতে হবে। 2টো আমি এলাচ ফাটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরাটা খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, চিনিটা গলে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমাদের চিনির শিরাটা রেডি হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা একটু সফট হয়ে গেছে। এটাকে একটু 2-3 মিনিট ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, ডোটা একদম পারফেক্ট হয়েছে। ডোটাকে একটু হাত দিয়ে আমি এরকম হালকা হালকা প্রেস করে নেব। এবার বেলনের সাহায্যে আমি একটা রুটি বেলে নেব। যদি সাইড দিয়ে ফেটে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা ওই সাইডটা কেটে বাদ দিয়ে দেব। ভালো করে একটু এটা বেলে নিতে হবে। এটার থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, তবে খুব মোটাও বেলবেন না আবার খুব পাতলাও বেলবেন না,
একটু মিডিয়াম মতো রেখে এটাকে বেলে নিতে হবে। আমি অত ভালো রুটি বেলতে পারি না, তাই একটু বেঁকে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটা পিস করে নেব। ছুরিটাতে একটু অল্প করে ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা কাটতে সুবিধা হবে। এবার এগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে অবশ্যই সুন্দর করে কেটে নেবেন। আমি এগুলোকে বরফি বরফি শেপ করে কেটে নেব। ফার্স্টে এরকম লম্বা লম্বা এবং তারপর একটু চাকিটা ঘুরিয়ে কোনাকুনি কেটে নেব। আপনারা চাইলে গোল শেপ করতে পারেন, সেখানে কুকি কাটার বা কোনো গোল রাউন্ডের কোনো জিনিস সেখানে বসিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন। পিস করা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি পিস এর মধ্যে দিয়ে দেব। এগুলো কিন্তু খুব নরম, তাই একবারে আপনি অনেকগুলো ভাজবেন না, অল্প অল্প করে ভাজবেন, যে কটা আপনি সামলাতে পারবেন। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দেব। আস্তে হাতে উল্টাতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। এগুলো কিন্তু এখনো নরম আছে। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তেলটা ছেঁকে নিয়ে আমি এটা ডাইরেক্ট চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির রসের মধ্যে আমি এটা ডাইরেক্ট দিয়ে দিলাম। চিনির রসটা কিন্তু আমার এখানে হালকা গরম আছে। 2 মিনিটের বেশি কিন্তু এটা রসের মধ্যে রাখবেন না, তাহলে আর তুলতে পারবেন না, পুরোটাই ভেঙে যাবে। তাই 2 মিনিটের বেশি এটাকে রসের মধ্যে রাখা যাবে না। এবার এটা রস থেকে তুলে আমি গরম গরম সার্ভ করে দিলাম। আপনারাও গরম গরম সার্ভ করে দেবেন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে সুজির তৈরি মিষ্টি বানানো হলো। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন দোকানের মিষ্টির থেকেও বেশি স্বাদ লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আমি যেভাবে বললাম, যেগুলো বললাম ওগুলো ফলো করবেন, দেখবেন মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন নতুন ধরনের আরও ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।